প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসে তোমাদের আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেই ভিডিও ক্লাসটি দেখে উপকৃত হবে। আর এখন আমি উপস্থাপন করছি ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। I hope that you will be attentive to hear this class. Otherwise, you are failure to get good marks without attention. Definite article, আমরা জানি দিকে definite article বলে। Definite article সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নামের ক্ষেত্রে আমরা definite article ব্যবহার করে থাকি। তো এর বেসিক কিছু নিয়ম আছে, তোমরা জানো যে নদীর নামের পূর্বে দিবসে, পাহাড় পর্বতের নামের পূর্বে দিবসে, দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে ধর্মগ্রন্থের নামের পূর্বে দিবসে। তবে আমি কিছু ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করবো, যেগুলো সহজ বিষয় যেহেতু তোমরা জানো, ব্যতিক্রমী বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন আমি আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে এই দিটা বসে সাধারণত তোমাদের একটু সমস্যা হয় বুঝতে, সেই ক্ষেত্রগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখানে আমি আলোচনা করব যে সমস্ত জিনিসের অস্তিত্ব পৃথিবীতে মাত্র একটা, তার পূর্বে আমার দি বসে। যেমন ড্যাশ মন, shines at night, এখানে মন চাঁদ পৃথিবীতে একটা। আর্থ পৃথিবী, দি আর্থ মুভস ফ্রম দ্য সান, অর্থাৎ যে সমস্ত জিনিসের অস্তিত্ব অর্থাৎ সৃষ্টিকর্তা বাদে যে সমস্ত জিনিসের অস্তিত্ব মাত্র একটা, তার পূর্বে আমার দিবস। আরেকটা ক্ষেত্রে আমাদের দিবসে, যেমন আমরা ডিগ্রি করেছি, যেমন সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় আমার দি বলবে। যেমন হি ইজ ড্যাশ টলেস্ট বয়, টলেস্ট বয়। এখানে আমার সুপারলেটিভ ডিগ্রি হলো টলেস্ট, অর্থাৎ কোন অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ ডিগ্রি ধরা হয়, অর্থাৎ ওই সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। আবার দুইয়ের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট যোগ করে কিন্তু সুপারলেটিভ গ্রহণ করতে হয়, সেই ক্ষেত্রেও অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন হি ইজ ড্যাশ মোস্ট হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তাহলে এখানে দুই সিলেবল বিশিষ্ট শব্দ হওয়ার কারণে আমার মোস্ট যোগ হয়ে এটাকে সুপারলেটিভ করা হয়েছে, অর্থাৎ মোস্টের আগে আমার দি বসেছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে আমার দি বসে। তাহলে এর আগে কি বলেছিলাম, যে সমস্ত জিনিসের অস্তিত্ব পৃথিবীতে একটা, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্যতীত, সেই সমস্ত নাউনের আগে দি বসে, যেমন মুন, আর্থ ইত্যাদি। আবার সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। আবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি বসে। যদি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুইজনের সাথে তুলনা করে একজনকে নির্বাচন করা হয়, তাহলে উক্ত কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে। যেমন আমি এখানে বলতে পারি, যেমন হি ইজ ড্যাশ মোর ব্রিলিয়ান্ট,
brilliant of two brothers. Two brothers. এটা হলো আমার কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ দুই ভাইয়ের মাঝে তুলনা করে তাকে আমি নির্বাচন করেছি, অর্থাৎ এই কম্পারেটিভ ডিগ্রির আগে আমার ডি বলব, অর্থাৎ হি ইজ দ্য মোর ব্রিলিয়ান্ট অফ টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে সে হলো বেশি মেধাবী। তাহলে আমরা কয়টা এক্সেপশনাল রুল শিখলাম? তিনটা। একটা হলো সুপারলেটিভ ডিগ্রির আগে ডি বসবে, আর একটা হলো কম্পারেটিভ, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা করে একজনকে নির্বাচন করা হলে তার আগে ডি বসবে। আবার যে সমস্ত জিনিসের অস্তিত্ব পৃথিবীতে একটি, তার আগে ডি বসবে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যত বোঝাতেও কম্পারেটিভ ডিগ্রির আগে ডি বসে। দা সোনার, দা বেটার, যেমন ড্যাশ সোনার ড্যাশ বেটার, যত অর্থ বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির আগে ডি বসে। এগুলো হলো আমার এক্সেপশনাল বিষয়, অত্যন্ত যত্ন সহকারে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার অ্যাডজেক্টিভের আগে ডি বসতে পারে, যেমন ভার্চুয়াস, ভার্চুয়াস হলো ধার্মিক, এটা হলো আমার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে যদি আমি ডি বসাই তাহলে এটা দ্বারা একটা সম্প্রদায় অর্থাৎ একটা জাতিকে বোঝানো, যেমন ধার্মিকেরা, তখন এই শব্দটা আমার প্লুরাল হয়ে যায়। যেমন দা ভার্চুয়াস আর হ্যাপি, দা ভার্চুয়াস আর হ্যাপি। এখানে হলো এই অ্যাডজেক্টিভটা ডি যোগ করার কারণে এটা দ্বারা একটা জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ ধার্মিক জাতিদেরকে বোঝানো হয়েছে। এই জন্য অ্যাডজেক্টিভের আগে ডি বসালে ওই অ্যাডজেক্টিভটা একটা জাতিতে অর্থাৎ একটা সম্প্রদায়কে বোঝায়। তো আমরা জানি অ্যাডজেক্টিভকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, অর্থাৎ অ্যাডজেক্টিভকে প্লুরাল করতে হলেই অ্যাডজেক্টিভের আগে ডি বসিয়ে সেটাকে প্লুরাল করতে হয়। আশা করি বিষয়টা তোমাদের মনে থাকে। আবার যদি একই গুণ সম্পন্ন দুইজন ব্যক্তির সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে উক্ত নাউনের আগে ডি বলবে। যেমন আমরা যদি এখানে তুলনা করি, নজরুল, নজরুল ইজ ড্যাশ বাইরন অফ বাংলাদেশ। বাংলাদেশ, আমি নজরুল বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি। আমি এই নজরুলকে তুলনা করলাম বাইরন, এটা ইংরেজি সাহিত্যের একজন কবি, দুইজনের সমগুণ সম্পন্ন কবি। এই জন্য আমি তুলনা করলাম কার সাথে? বাইরনের সাথে। এই জন্য এই বাইরনের আগে কি বলবে? ডি বলবে। অর্থাৎ একই গুণ সম্পন্ন দুইজন ব্যক্তির সাথে যখন তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে তার আগে ডি বলবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো এক্সেপশনাল রুল শিখলাম। আশা করি এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমাদের জন্য উপকার হবে। তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন কোনো অঙ্গ প্রত্যঙ্গের আগে, অর্থাৎ কোনো অঙ্গ প্রত্যঙ্গের আগে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কিন্তু আমার ডি বসে। যেমন হি হার্ট মি অন ড্যাশ নোজ। দেখো এখানে হওয়ার কথা ছিল হি হার্ট মি, সে আমাকে আঘাত করলো আমার নাকের মধ্যে। তাহলে এখানে যে মাইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এই মাইটা এখানে না বসে এই
দি বসবে, অঙ্গ প্রত্যঙ্গের আগে কি বসবে? দি বসবে। অর্থাৎ কোনো অঙ্গ প্রত্যঙ্গের আগে এই ধরনের পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, যেমন মাই, হিজ, দেয়ার, তাহলে এগুলোর পরিবর্তে আমার দি ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা মনে রাখবে আশা করছি। আবার কিছু বিষয় আছে, যেমন মুখ্য উদ্দেশ্য এবং গৌণ উদ্দেশ্য। কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি মুখ্য উদ্দেশ্যে যাওয়া হয়, যেমন বিদ্যালয়, একজন শিক্ষার্থী সেখানে বিদ্যালয়ে আসবে মুখ্য উদ্দেশ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমি যেমন স্টুডেন্ট, একটা উদাহরণ দিই, স্টুডেন্ট go to school, go to school, তাহলে এখানে এই প্রতিষ্ঠানের আগে দি বসবে না। কিন্তু যদি গৌণ উদ্দেশ্যে যাওয়া হয়, যেমন আমি এখানে লিখলাম ফাদার went to dash school, এখন এখানে দি বসবে। অর্থাৎ কোন প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে যদি যাওয়া হয়, তাহলে উক্ত প্রতিষ্ঠানের আগে কোনো আর্টিকেল বসে না। আর যদি উদ্দেশ্যবিহীন অর্থাৎ গৌণ উদ্দেশ্যে যাওয়া হয়, তাহলে তার আগে দি বসে। যেমন বাবা বিদ্যালয়ে গিয়েছে, হয়তো শিক্ষকদের সাথে দেখা করতে গিয়েছে অথবা শিক্ষার্থীর খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছে। কিন্তু শিক্ষার্থী যখন আসবে বিদ্যালয়ে, তখন পড়াশোনার উদ্দেশ্যে যাবে। এই জন্য মুখ্য উদ্দেশ্য বোঝালে দি বসবে না, গৌণ উদ্দেশ্য বোঝালে দি বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যতটুকু আলোচনা করেছি মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবে। আর যদি কোনো বিষয়বস্তুর সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।